একে দাঁড়াই তুমি গোটা খুঁজে বেড়াচ্ছি আমি। তোমার এখন আসার সময় হইলো? আমার শালির সঙ্গে ও কেন কথা বলবেন? আমার শালির সঙ্গে আমি কথা বলবো না? বললে তো কি হইলো, দাদা বটে বলতে পারে। এ বাবা তোর আরো বেশি ঝাল লাগে নাকি? কথা বললে তো কোনো প্রবলেম আছে? আমার বোন বটে গল্প করতে পারে। যাক যাক মারিয়া মারো মারো মারো। আরে ভাতটা হয়ে গেল। হ্যাঁ, বোন তখনই ফোন করলো যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি। এ মারি ভয়া অতক্ষণে ডাকছি, আসবার নাম চিন্তা নাই। কই গো শুনছি? আরে বাবা রে, এত রোদে না ঘর হয়ে পড়ে যায় আমার বোনটিও। কতক্ষণে দাঁড়ায় আছি আর কোনো চিন্তা নাই তো। শুনছি আজ ভাতটা আমি পুরা খাওয়াবো যদি না আসে তো। কিসের হামালছিস তুই? মালি নাই, বোনটি রোদে দাঁড়ায় আছে, জানিয়ে আইগা। আপনি আসবে তো কত মাথাটা পুঁততে হবে না? অত রোদে একা আসতে পারবে? পারবে না? কে আসছি বল না? তো শালি আমার বোন আসছে। ও শালি আসছে? হ্যাঁ, তো তুই কি ভাবলি তোর বোন আসছে? তাহলে ভাই আগে বলতে পারছেন, সকাল থেকে আমার বসে একদম বাস স্ট্যান্ডে। ওই জন্য তো বলি নাই যে তুই সকালে বসে রবি, কোনো কাজ ধান্দা করবি নাই। ভালোই বটে, শালিটা আসছে, মজা হবে। এ হ্যাঁ কি ভাবছি তুই? কই কিছু হবে না তো। হ্যাঁ যা, আরামসে ভালো করে নিয়ে আয়, বাস স্ট্যান্ড দাঁড়ায় আছে, আর কিছু ভালো মন্দ নিয়ে আসবি। আমি নাস্তা করাই নিয়ে আসবো, আমি এখনই যাচ্ছি। তো রাস্তাটা করাবি আর মাংস টাংস কিছু নিয়ে আসবি, শুধু ভাত গেলে খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসবো। জলদি চললাম। করে যা। হ্যাঁ হ্যাঁ। ভাত তো নামাবো, উঠিলে পড়ে যাচ্ছে আমার ভাত। কি হলো গো? তোমরা এত চিঠি আছো? ওই যে বোনটা আসছে, সেই ওকে আনতে পাঠালি। ও তো তো ভালো করে বললেও হয় বাবা, কেন কিছু বটে নাকি? ওই যে গরমের স্কুলে ছুটি দিয়েছে ওকে, তো বলি আয় কদিন ঘুরিয়ে যাবি। ও ভালোই বটে ভালো বটে, আসুক বিচারে কদিন ঘুরিয়ে যাক। হ্যাঁ, কবে বিয়া হয়ে যাবে কোনো ঠিক আছে, ও তখন আসতে দিবে না শ্বশুর ঘরের লোক নাকি। সেও বটে, তো বলি দুদিন আয় ঘুরিয়ে যা। তারপরে মা বলছে মাধ্যমিকটা দিয়ে বিয়া লাগাই দিব। আর না না ঠিকই আছে, দাদা দাও ভাতটা নামাও, হয়েও গেছি বাবা। নামাচ্ছি নামাচ্ছি। যা ছেলে তুমি কি জিলাইছো? না না আর কি যাবো না, যাও না, আমি ভাতটা নামাবো, ইটা নিয়ে আসি গে ধরিবারটা। অনেক বেলা হয়ে গেল। কতক্ষণ দিদিকে ফোন করলি, জামাইটাকে এখনো পাঠাইলো না, অনেক লেট হয়ে গেল। টোটোরে যাবো না কি যে করবো, আসছেও না, একে এত রোদ দিচ্ছে। না আইলে আমি ঘুরে ঘর চলে যাবো বাসে করে, ভালো লাগছে না। কখন বোনটাকে আনতে পাঠাচ্ছি, এখনো আসবার নাম চিন্তা নাই, কে যেন কোনটা দিয়ে আসবে। বাবারে বাবারে, এই জন্য এখন পাঠাই নাই কোথাও। গাড়ি দিয়ে যদি চলাতে পারছেন তো আমি আনতে যাচ্ছি, ওকে পাঠাতেই নাই মারি ভয়াকে। একে দাঁড়াই তুমি গোটা খুঁজে বেড়াচ্ছি আমি। তোমার এখন আসার সময় হইলো? আমি দিদিকে কতক্ষণ ফোন করেছি তোমাকে পাঠাই দিতে। তোমার দিদি আমাকে এখনই বললো, আমাকে যদি আগে বলতো তাহলে আমি সকালে এসে এখানে বসে থাকতাম। আরে তুই কোন দেখছি, না আইলে আমি ঘর চলে যাচ্ছি ঘুরে বাসে চাপে। হয়তো রাগ করে না, চলো ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই। আমি আর ঠান্ডা খাবো না, চলো না চলো জলদি করে। দেখ দেখ না টাঙ্গো, তোমার দিদিরা মস্ত হারামি বটে। চলো। ভান্না এত রোদ, জলদি করে আয় সে না। এই কি দাঁড়া কি করছিস? দাঁড়ান দাঁড়া, বোনটাকে ভালছি, আনতে গেলছি, তা আসেই না এখনো। আসবে ঘরকেই আসবে, গাড়ি নিয়ে গেছে না, অত অস্থির হলে হবে? চলো না দাঁড়া, ঘর পে যাবি চ। না ঘরে যাই, আর কি করবি, যখন আসবে আসবে। দাঁড়া দাঁড়া, একসাথে যাবো। চলো চলে এসেছি। তখন রোদটাই আমাকে শুকা করাইলো। তোমার দিদিরই তো দোষ, আমাকে আগে বলে নাই। আসো আসো জলদি। ভাই বটে। ঠকিয়ে গেলি, তাও আইডিও নাই আর। রোদ দিতে চ, ঘরকে চ। ঘরে যাই আর কি করবি। বাবা নয়নকে আমি বলি একটা কোনো কাজ, তখন বলে বৌদি আমার তো গাড়িতে তেল নাই, আর ও শালিক আনতে গেছে তখন গাড়ির তেল আবার ফুরাচ্ছে নাই। এই কিসের মেয়ে আছিস তুই? ওই যাচ্ছে।
কালার শালি। কারা শালি তো এসছি? তোর মনে বড় লাড্ডু ফুটছে। দেখবি কত ফুটানি হবে, দেখবি দাঁড়া। আবার সবাই পেন না আমরা ঘুরে দিই। আমাকে দাঁড়াও একটু। আমি দাঁড়াবো না তোমাকে তো তখন আমি দাঁড়ায় দাঁড়ায় থেকে গেলি আমি দাঁড়াবো না ইয়া ধরো কি হইলো বাবা, দুজনের আগে আসছে। দিদি হ্যাঁ আলি আর তুই জামাইটাকে এতক্ষণে পাঠাতে হয় অনেকক্ষণ পাঠাচ্ছি মারি ভাইয়া, কে যেন কোথায় ছিল ঢুকে? তুই কোথায় ছিল ঢুকে? আর তুই জলদি আনছি যেতে লালিস, আমার বোন তো রোদে দাঁড়াচ্ছিল। রোদে কতক্ষণে দাঁড়ায় দাঁড়ায় ভাইতেছিলি আমি এবার রাগে ঘর চলে যাচ্ছি তুই আমাকে এখনই বললি সেই আমি এখন বলি তো কখন বলেছিলি? আমি কোথাও দাঁড়াই নাই, শটাং বাস স্ট্যান্ড খুঁজে 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 দেখছি এক জায়গায় বাচ্চা দাঁড়াই আছে। আমাকে দেখতে খুঁজতে যায় না মানে অন্য কাউকে বাড়িতে গেছিলে ইয়ার তো ধান্দাই বটে, কাউকে যদি বাড়িতে গেছিল এর কোনো বিশ্বাস নাই তো। আমার বোন তো আসছি, ওর দিকে ভাইলো কাজে লাগতো মারি ভয়া, ওই দিন থেকে কোনো কাজ করাতে মন যায়নি আমাকে। ইয়ার দিকে ছাড়া আমি অন্য কারোর দিকে ভাবতে পারি? তুই ভাবতে পারিস? আর কোনো খাওয়াইলেও নাই বাজারে কেন তুই এত পয়সা ছিল, 2 টাকা ঝালমুড়িয়ে কিনে দিতে, যদি নাই তোর বেশি টাকা ছিল তো মারি ভয়া। এ বাবা দেখছো একদম পুরো মিথ্যা কথা বলছি। আমি ওকে বললাম চলো খানা খাই নিবে। আমি মিথ্যা কথা বলছি বলে চলো চলো এই যে ঘর চলো তারা বড় অমনি বললো বাজার বসে রঘুনাথপুরে একটু জুসেই খাওয়ালি তোর কথা, লস্যি টস্যি ঠান্ডা। আমি বললাম তো বলছি খাবো নাই, ঘর যাবো। ঘরে এখানে আছে কি ধনটা ভাগিস, আমি আনিয়ে রেখেছিলি থানসাপটা, নাহলে আমার বোনটাকে না খাওয়াই নিয়ে আসতো মারি ভয়া। খাল ঢুকা তোকে দেখতে মন জানে না। চলো আমাকে দিবি ওকে দিতে হবে না চলো চল চেয়ারটা নিয়ে আয়, আর বোনটা বসবে। যা চ আনে দিচ্ছ। জান তুই নিয়ে আয়, দাদা ঘরটায় বসবি, চলেন যাই। দেখি যাই বসছি গাছ তলটায় গরম লাগে আয় বস, এখানে বস। দমে গরম দমে রোদ হ্যাঁ তাহলে অবশ্য বস, দে দে ভালো করে দে। এখান থেকে বসে থাকড়া করি ভালো করে কি করছিস? এই দাঁড়া দাঁড়া। खत्म बाय बाय আরে ভয়া তুই ভাঙাছিস নাকি? আমার বোন যখন পড়লে কোমরটা ভাঙতো নাই তো। ওয়া সেবাটা কে করছো? ওয়া সেবাটা কে করছো? ভাঙাছি একটা যে তুই বসতে দিয়েছিস জানিস না? দেখো আমার যদি কোমরটা ভাঙি যেত চেকটা বসে তাহলে কি হইতো আমি সেবা করতাম। সাজিয়া জামাইটা নিজে ভাঙিয়ে নিয়ে আমরা চেকটা এনে দিছে চেয়ারটা মোটকাটা বসে ভাঙেছে, আর আমার বোন চাটা বলছে বসাবো। ভাঙা চেকটা যা ভালো চেয়ারটা নিয়ে আয়, যা। চেকটার যেমন কোমরটা নাই আনে দিছি আনে দিছি। যা দাদা আমি আসছি দুধ নিয়ে। মা দুধটা দাও মা। কেমন যে জামাইটা দিদি কে জানে এই তো লাও, ভালো টাকা দিবি। ভালো আছে না না ভাঙা আছে এটা তোমাকে আর বিশ্বাস লাগছে না 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 আমি ভালোই বলি। দেখলে ইয়ার বিশ্বাস নাই কেউ, নিজে ভাঙিয়েছে লোককে দোষ দিচ্ছে। আমাকে বেশি দিন আর করে লে লে খাও খাও বেশি করে খাও একটু। বেশি করে খাও তো। তোমাকে দিব না ওয়াকে দিতে লাগে, ঠিকই বলছি, ও আমার বোনকে খাওয়াইলো নাই কো কিছু। ওকে এ, তোমরা কিন্তু দুই বুনিয়ে পেন্দা ওঠো। হ্যাঁ আর পেন্দা বটিয়া তুই সতী সাবিত্রী বটে মারি ভয়া। হয়তো লাও এবারে জুসটা না খাই যদি কি হয়েছে, সন্ধ্যাবেলা যাবো ঘুরতে পার্কে, চাউমিন এগ রোল ফুচকা সব খাওয়াবো। তোরা তুমি মিথ্যায় কথা বলছো তোমাকে আর বিশ্বাস লাগছে না তুমি আজ টাইমে আমার কাইনতে গেলে না তখন আমি রোদে দাঁড়ায় দাঁড়ায় হয়ে গেলি কি গেল বেচারি, পাগলা চিপে দিবে কাজে দিবে তাইলে। তুই যদি আমাকে বলতিস না তুমি আগেই যেতাম, তুই আমাকে এখনই বললি সেই। খালি বললি আমার রাধা বেলা সব হয়ে গেল, কত কিছু রাঁধলি, এখন খাইতে দিব ওকে। ভাত পোস্তু ডাল পুই রান্ধা কত কিছু রাঁধলি, চল দেখাই নিব তোকে। আমি রোদে ওখানে কত ভাইতেছিলি, বড়কি আমাকে নিয়ে আসলো, আমার শুদ্ধ মাথার ঘুরাই না, তুই আর ঘুরাবে না। তুমি আর রোডে তো আনছিল তোর এক মায়া ধরা নাইছো। তো আমি কি কোথাও দাঁড়াচ্ছি? আমি সোজা গেলাম বাস স্ট্যান্ড, নিকটায় খুঁজাখুঁজি করে দেখছি এক জায়গায় দাঁড়ায় আছে। তাতে আমি বললাম ওই ঠান্ডা ফান্ডা খাই নাও, বলছি না না আমি খাবো নাই, ওর দিকে চলো। আমি অনেকক্ষণ দাঁড়াইছিলি আমি ভাবতেছিলি একটা ই করে আসবো অটোতে হ্যাঁ তখন একটা অটো ছিল তো আর একটা ওখান দেখতে আর নাই যদি আসতো তো আমি বাসে করে ঘরেই চলে যেতাম তাহলে তো আমি কামানো হাড়িটা বসাই নিতি ভাতের সাথে মারি হয়ে, যদি ঘর যেত তো বলি এখন স্কুল পাতি ছুটি আছে, আসুক কদিন থাকুক, কদিন পর বিয়া লাগাই দিবেন মা, তখন আর আসতে পারবেন নাই তো। হ্যাঁ আলে তো আমারই ভালো না। তোর ভালো তো তুই কয় জলদি করে আনতে গেলিস ওকে। বলছি তুই বললি স্যার আমি গেলাম। চল বেশি গল্প না করে গাই যা। এই এত সেজে গুজে কোথায় যাবি? কারা শালি আইসতে বললেন তো এখনই, তো বললাম তো কি আছে, তো সাজলাম বুঝলাম আইসবে দেখবো। তোর কোনো নিজের শালি বটে নাকি? আমার শালি হইলে তো না হইলে তো কি হইলো, তো ভাইয়ের শালি তো বটে। তো ভাই শালি আছে তো তোর মনে দমে ফুর্তি হচ্ছে, তুই বাজা যা।
আজ বাজার টাজার যেতে পারবো নাই। আমি একবার স্যানটা লাগাইনি, কারা শালিটা এসছে। জামাইদা বিকালে খাসির মাংস নিয়ে আসবে। একদম তুমি টেনশন লিও না, আমি 4 ঠ্যাং নিয়ে আসবো। দেখছি যদিন থাকবো ততদিন ভালো মন্দই খাবো। একদম একদম তোমাকে ভালো মন্দ ছাড়া আমি খাওয়াবোই নাই। ওইটাই দেখছি, এখন তো আমি কদিন থাকছি। কোন দিকে গেলি গো? কি হইলো? কি ভালো মন্দ রান্না করেছিস তুই? আজকে হয়েছে মাছ ভাত পোস্ত ডাল সবে হয়েছে। ভালোই বটে, খাইতে দে শালিটা খাইতে দে। তোকে যে বললি তুই খাসির মাংসটা নিয়ে আসবি, তা আনলিস তো নাই। তুই যা পাইছি তাই নিয়েছি, আর মাছ পাইছিলি বাজারে নিয়ে আনিছি। যাবো বিকালে তখন নিয়ে আসবো। আর বিকালে খাওয়াবি খাসির ঝোল আর ভাত। মা কোন দিকে গেল? মা ঘরে আছে। করে এই তো মা। আইলো নাকি? হ্যাঁ আলো। ভালো আছি গো। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ঘরে মা বাবা সব ভালো আছে না? নুনু আইসে গেছে। হ্যাঁ, এসেছে গো। ভালো আছো তো? হ্যাঁ ঠিক মতো আসা হয়েছে তো? হ্যাঁ কিসে আসা হইলো? বাসে এসেছি, আর জামাইদা গেল আনতে বাস স্ট্যান্ড। ও জামাইন্দা গেছে। তো আনতে যে গেলছি তো কত দেরিতে গেলছি জানো তো, রোদে রোদে ঠকে গেলছি ও বেচারি। বাইকটা করে গিয়েছিলে বাবা, রাস্তাতে জাম টাম পাইছে তো কি হইলি বাবা? আমি অনেকক্ষণ রোদে দাঁড়াইছিলি, জামাইদা আসছেই নাই লিতে। তো তুমি বলোই না। হ্যাঁ, কি আমাকে এখন বললো, যখন বললে আমি গেলাম। তখন বললি, আমার যখন ভাত হতেছিল তখন বলেছি যে আর তুই আমার রান্না বাড়া গেলে তারপরে আলি বাস স্ট্যান্ড কত দূর বটে, বাগের প্রাণে জমের দুয়ার সামনেই বটে না। তুই বলেছিস আর আমি ডাইরেক্ট গেছি, কোথাও দাঁড়াইনি আমি। তোকে আমার বিশ্বাস নাই কেউ যে তুই কথা দাঁড়াবি নাই বলে। তো ঠিক আছে লে, আসিস যেন। আর সেই জন্য রোদ্রে ভান্ন কেমন দেখাচ্ছি ওকে, রোদ্রে দাঁড়ান দাঁড়ান ঠকে গেলছে। আচ্ছা ঠিক আছে, যাই আমি এখন কদিন থাকবো। হ্যাঁ এখন থাক না, যদিন ইচ্ছা তুই তদিন থাক নাকি মা। হ্যাঁ থাকুক থাকুক, কি বাবা বিচারে ঘুরতে দিয়েছে, কাল দিন বিয়ে হয়ে গেলে আসতে পারবে? ওইটাই তো বলছি এখন থাকুক। ঠিক আছে, চল চল বলতে চল। যদি ছোটটা খাইতে দেখেছো সবাইকে, চলো। মারি ভাইয়া সেন্ট লাগাবার কথা চাঁদ, আর বাজার যেতে বলে তখন কুড়াগাড়ি করছি। দেখেন না হ্যালো, দেখ দাও, আমি চললাম। এই যাচ্ছিস তো? ঠিক আছে দাঁড়া, তুই কারা শালিকেই দেখ গা, ওকে দেখে পেটে ভরা মারি ভাই, তখন রাঁধছি ভালো করে, তো গিলাইন দিছি তোকে 5 মিনিট, দাঁড়া তুই। জামাইদা হ্যাঁ ব্যাগটা এনে দাও, ড্রেসটা চেঞ্জ করবো। আমি এখনই যাচ্ছি, ঝপ করে নিয়ে আসছি। যাও যাও নিয়ে আসো, যাও। শোন 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 শোন, কি হলো? তো বলে শালিটাকে আনতে গেছিলি, নিয়ে আলি? হ্যাঁ কোথায়, ঘরে? হ্যাঁ ঘরে আছে। দেখে আসি। কই উর্মি রে? বাবা কোথায় লুকায় আছে গো? আইছো আইছো আইছো। কি বলো? বলি ভালো আছে না? হ্যাঁ ভালো আছি। বাহ বাহ তোমরা বাহ। ভালো আছো তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। কোথায় গেছিলে? তোমাকেই দেখতে গেছিলাম, এই সাজে গুজে একটু দুবার অনেক কম থেকে বুঝেছিলাম। যদি অতই ভালোবাসতে না তাহলে আনতে যেতে। আমার গাড়িটা পাংচার হয়ে গেছে, এই জন্য আমি পারলাম না তোমাকে যাইতে, জানো? আর মিথ্যা কথা বলতে জায়গা পাও নাই তুমি। আগে শুনি নাই তো। তোমার বড় দিদি মেহনা ছিল বাড়িটাতে, বলছে কারা শালি আনতে গিয়েছো। ও তার জন্য তুমি এত রেডি হয়েছো? বাবা ফ্যান ফ্যান লাগায় আর চলে গেছে একদম কুলির দুয়ারে, বলে তুমি ওই দিক থেকে আসবে আর তোমার সঙ্গে সঙ্গে আসবে গল্প করে করে একটু। তো ওখানে কুলির দুয়ারে না গেলে বাস স্ট্যান্ড যেতে পারছি আনতে, তবে না? তো যাবো কিসে, গাড়িটা পাংচার হয়ে গেছে না আমার। আমি রোদে কতক্ষণ থেকে দাঁড়াইছিলি, বলি জামাইদা আসবে লিতে, আমার জামাইদা অনেক লেটে গেছে লিতে, তো তুমি এইটুকু যেতে পারতে, বড় জামাইদা বটো। তা আমি জানি নাই না আগে যে তুমি আসছো বলে। শালা আমার শালিটাকে একা পেয়ে গল্প করছে। ইয়াকে তোমার বড় দিদির কাছে শুনলাম যখন, তখন আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তোর কোনো কার্য কাছে নাই রে? কেন রে? হ্যাঁ দেখ দেখ দে। হ্যাঁ ঠিক আছে, যা বৌদি রাখছো, যা। যাবো রে দাঁড়া, শালিটার সঙ্গে টুকু গল্প করিয়ে নি একটু। আমার শালির সঙ্গে তুই কেন গল্প করবি? আমি কি মরে গেছি নাকি? ও শালি আমার শালি একই ব্যাপার তো। ওই রকম বলো না জামাইদা, ওইটা বড় জামাইদা বটে, তোমার দাদা বটে। শালি কারোর সঙ্গে ভাগ হবে নাই, আমার শালি বটে, তুই তোর শালি গল্প করবি, যা। ভাগ করতে বলেই নাই রে ভাই, অল্প গল্পই তো করছি। কেন তুই তোর শালির সঙ্গে গল্প করবি, আমার শালির সঙ্গে কেন গল্প করছিস? তো জামাইদা বলি খাওয়া দাওয়া করলে? না খাই নাই, তোমার অপেক্ষাতেই ছিল। চলো খাইয়া নেবে তুমি, চলো 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 চলো। যাবো যাবো। না 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 না, আমার শালিকে আমি খাও, তুই যা। এই চলো চলো চলো, 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 রান্না করে চলো। দাঁড়াও, কি বলছে জামাইদা শুনিয়ে নি। হ্যাঁ দেখো, মারি ভাইয়া শালির সঙ্গে গল্প করতে এসছে, কারা শালির সঙ্গে একেবারে, তাতে তো সেজে গুজে দেখাচ্ছে। ও চাইছে ও দিদি রাগ করো না, এটা জামাইদাই বটে না মা, তো গল্প করলে তো কি হইলো? ও তো গল্পের মতন গল্প বটে, কুলি দুয়ারকে দাঁড়া মারলো ঘরের কাজ ছেড়ে। কি হইলো কি?
ও এই জামাইটাকে গল্প করছে, সে দিদি রাগ করছে। মারি ভাইয়া এই করতে যাচ্ছে বললাম বাজারটা করো। কিসের চেঁচামেচি? হ্যাঁ, তোমাদের কিসের চেঁচামেচি হচ্ছে? ও বৌদি এলে আর বলো না, কারার শালি এসছে। আচ্ছা, তো ওর শালি শুটিং ফিটিং করে একবার ওকে দেখা দিয়েছে। ওকে বললাম বাজারটা del করগা, তো বলবো না এই কথাটা। আচ্ছা শোনো, কি হলো গো বৌমা? আরো শালি, দুজনাকারই শালি। হ্যাঁ তো কথার মতো না কথা বলবে বলো। মিয়াটা বুঝছেই না। দেখো কেমন করছে। বুঝবার চেষ্টা করো, ঝগড়া ঝগড়ি কিসের আবার? না তো আমার শালির সঙ্গে ও কেন কথা বলবেন? আমার শালির সঙ্গে আমি কথা বলবো না? বললে তো কি হলো, দাদা বটে বলতে পারে। এ বাবা তোর আরো বেশি ঝাল লাগে নাকি? কথা বললে তো কোনো প্রবলেম আছে? আমার বোন বটে গল্প করতে পারে। দেখ মারি ভাইয়া মারো মারো মারো। আরে লোকে ছিল যে দুদিন গেলে গেছে তোরা ঝগড়া করছিস। হ্যাঁ দেখো মা দেখো কিছু বলো না, তোমার দুটো বেটাকে বুঝাই দাও। তোদের কান্ড জ্ঞান নাই নাকি? কোথায় তো হ্যাঁ গো মা, শালিয়ে না বড়ে, তোকে গল্পই যদি কইলাম তো ইয়ার কিসের রাগ হইছে? তোরা যদি এমনি করবি তুই লোকে ছেড়ে দেবে কমনি করে। দাও দাও। দেখো মা, হ্যাঁ তাতে কারার শালি এসছে তো সেন্ট লাগাই আসছে, চশমা পরে আসছে। ওগুলো কি কান্ড কান্ড বলে বুঝা। না শালি বটে যদি বলবো সাজাতে কিছু না হবে গলা, এবার দিদিরও কত জ্বলো বাবা। বুঝতে শিখো। আমার সঙ্গে গেলে সাজা নাই। তোমার বোন ওয়ার বোন কি হলো? শালি এর শালি মানে ওয়ার চুপ করো, ঝগড়া ঝাটি করো, মারামারি করছো কেন? শান্তি করো। খালি এসেছে নাকি ওয়ার তো ঘুরাবে কেন? ও শালি আমার শালি বটে। যাই হোক, ও তো বটে একটা শালি মানে দেখো দুজনা কারে হইলো স্বভাবে নাই, মানি না দিদি। বাবা রে বাবা রে। স্বভাবে নাই কেন রে পাঠা চোদা। তো বলছি শুনো, সন্ধ্যা 6টার সময় রেডি থাকবে, পার্কে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মারি ভাইয়া ও তো কাউকে নিয়ে যাবে আর আমাকে নিয়ে যাবে না। মারি ভাই আয় তুই এখানে দাঁড়া। লোকে দেখলে কি বলবে? দেখো লোকে ও নিজের কান্ডটা করছে, উনি মার খাবার লাগে। মারো। আমার বোনটার সাথে আমার বোনটার সাথে যদি ঘুরছে তো তোমার হাতে কিসের জন্য লাগবে? ঘুরছে তো ঘুরুক, আমি বলবো নিয়ে যাবে দাদা ঘুরছে 6 মাস ওটার সময়। এমনি মোটা একটা রুল লাগবে। ওইটাই ঠাঙাবো তোকে মারবে গান। খালি তো ওরা বোঝে না, যখন এবার বুনতে আসে তখন তুই ওকে ধর হুলু ফুলু কিসকে করতে যাই। আমি বলবো আমার বোন বটে গল্প করু, ভালো করে গল্প করো তুমি। আমার বোন বটে দেবে ভালো করে গল্প করো, আমি বলে দিচ্ছি। ভগবান, ইয়ার এই ছেলেটা এসে করে এমন করছে, লোকে কি বলবে? বোনের ছেলেটা কি মনে করবে? আর জামাইরা রাগ করো না, কি হবে? ওইটা তোমারই দাদা বটে না। পাড়ার লোকে শুনে না, বহুত খারাপ বলি থাকে জানো তো। না আমি তো তোমাকে বলছি দাদা, তুমি আমার বোনের সঙ্গে গল্প করো, ঘুরতে নিয়ে যায়। যখন তোমার শালিতে আসে তখন ও কেমন করে? বাবা যখন ঝাপাই ঝাপাই যায়, তখন তো ও হিরো হয়ে যায়। যখন এসে তখন তো শালির মতন কথা বলে না, তো এমনি করে সেজে গুজে কেউ দেখায় না তোর মতন। তো শালি বটে সাজুক গা, দিদির তো একেবারে ই হয়ে যাচ্ছে। কি হবে? চুপ এ বাবা, আমার বোনটা সুন্দরী আছে, একটু যদি গল্প করলো। ঠিক আছে চুপ করো। কেমন দিছি তোকে দেখো আমি দমারে মধ্যে তোকে করে আমি বাস তোরা এমনি যুদ্ধ চলো 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 তোমরা ঝগড়া করো না, চুপ করে থাকো। নিজে নিজে ঝগড়া লাগছে। চলো চলো আসো, খাবার খাবে, চলো চলো চলো। ঠিক আছে, পরে নিয়ে যাবি। যা তুমি যা। আজকে তো চোখ মুখ গুলকান দিবে বউ। যা। না না কিছু আমি করো না। বাবা রে বাবা রে, আর তা কাম করছি। আমি বলতে যাবে চলো চলো ঘর থেকে চলো। আসো। এরকম করছে বলো? দিনের জন্য এসেছে ঘুরতে, আর ইয়ারা এমনি করছে। দেখছো শহরটা কত খারাপ। তোর বড় ভালো মারি ভাই আর তুই যখন না ও শালির যখন আসে ওখানে যা ভাগ তুই রোদে করোনা ভাঙে গেছে। তোমরা চলো ইয়াক আমি দেখছি তখন তো ও শালির আসে তখন তুই কেমন করিস? তোরা তখন পিরিত দেখা তুই ওর মতো ঘুরতে নি দাদা, তুমি নিয়ে যাবে ঘুরতে, আমি বলবো আমি পাঠাবো সন্ধ্যাবেলা ছড়া দেখে আলিবি তুই। আমার শালে যদি ঘুরতে নিয়ে যাও আমি কাটাকাটি করে দেবো। আর তোকে চুম খাবে তুই কু কাটতে লাগবে বড় এরকম করি না, আমি 2 দিনের জন্য এসেছি, তোরা কেন ঝগড়া লাগছে যে? ই হলে মস্ত নম্বর হারামি বটে। আমার শালিকে আমি কেন লোকের সঙ্গে ঘুরতে দেবো? ওটা লোক বটে তোর দাদা বটে না? হ্যাঁ পাড়ার লোক বটে ও না আত্মীয় বটে গো না? দাদা হলে তো কি হবে? দাদা দাদার শালের সঙ্গে ঘুরুক গা, আমার শালের সঙ্গে কেন ঘুরতে দেবো আমি? যখন ও শালিতে আসে তখন তুই কত কিছু নিয়ে আসিস, খাবার ফুচকা চাউমিন চাট ও আনুক, আমার বোনটাকে খাওয়াক, মোটা হবে কোনো তুই আমাকে খান খাওয়ার বোনটাকে মোটা করাচ্ছিস, তখনকার বলে কিছু নাই কো। বাবা জানিস না আগে বসতে হারামি বটে, 1 নম্বর হারামি। ও শালিতে আসছে তখন যদি তুই কিছু করছিস দেখে ঠিক আছে চল। হ্যাঁ আর নিজের শালিটাকে দেখবি। চলো 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 খাবার খাবে, চলো চলো চলো। খাইয়ে নিবি, চল ওদের মাথার গরম হয়ে গেছে। ইনকে কই গো একটু চা টা দে। চা খাবি? হ্যাঁ হ্যাঁ
কারা শালিটার কাছে জাগা খুঁজবি যা, এখানে ঘরে চা খুঁজছে মারি ভাইয়া, কামাই না বুঝি বুঝি। কেন বাজারটা যদি করে দিতিস তাহলে চা চিনি যদি এনে দিতিস তো চাটা খেতিস না। এখন এখন কারা শালিকা ভাইতে গেছে মারি ভাইয়া, পাঠা চোদা কোথাকার। তো দেখলাম তো কি হলো অল্প, তো কেমন সকালে চাল সেজাটা খাওয়ালাম, যদি বাজারটা করে দিতিস তো ভালো মন্দ তুইও খেতিস আমিও খেতাম, খেতাম কি খেতাম নাই। যা আবার শালিটার কাছকে চলে যা, কারার কাছে ওখানকে চাটা খুঁজবি, ও করে দিবে, আমার কাছে খুঁজিস না, না এমন গুতা মারবো না খনি। অল্প চাটা করে দে। না আমি করতে লারবো, চা চিনি আছে মারি ভাইয়া, এনেছিস বাজারটা করে এনে দিলি, তাহলে যাবো। যা ওর কাছে খুঁজবি, যা ওয়া উঠাবি, দেখ ঘুমাচ্ছে, যা উল্টি লুচি লক্ষণ মারি ভাইয়া যা। সারা দমে ভুল করলাম নাকি, কারা শালিটার সঙ্গে গল্প করে দমে ভুলেই করলাম মনে হয়েছে। আমি তা একবার দেখে আসি উঠেছে কি নেই। কই গো, দাঁড়া হুলকে দিয়েছে মারি ভাইয়া, হুলকাচ্ছে ওয়াকে হুলকাচ্ছে তা চল।